খুব সুন্দর এই ঝাড়পর্দাগুলো, তাই না? তো এই সুন্দর ঝাড়পর্দাগুলো আমি প্রায় 3 বছর আগে কিনছিলাম। তো এখনও দেখুন খুব সুন্দর, একদম নতুনের মতো লাগতেছে, মনে হচ্ছে যেন কালকেই নিয়ে আসছে, একদম নতুনের মতো চকচক করতেছে, তাই না? তো এই ঝাড়পর্দাটা যখন 3 বছর আগে আমি কিনছিলাম তখন আমি একটা ভিডিও করছিলাম, এবং সেই ইউটিউবে এই ভিডিওটা দেখে অনেকেই এই ঝাড়পর্দাটা পছন্দ করছেন এবং অনেকেই জানতে চাইছেন যে এই ঝাড়পর্দাটার প্রাইস কত, কোথা থেকে নিছি, প্লাস ইত্যাদি আরও অনেক প্রশ্ন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনার সকলের প্রশ্নের উত্তর দিব। আমি কোথা থেকে নিছি, কত প্রাইস নিছে, সব কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার সাথে আর একটা জিনিস শেয়ার করব যে এই ঝাড়পর্দাগুলো আমি কিভাবে পরিষ্কার করি। ঠিক আছে, কারণ একটা জিনিস যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু যতই সুন্দর হোক ওটা সুন্দর লাগে না। ঠিক আছে, নষ্ট হয়ে যায়। তো এগুলো কি আপনার একটু পরিষ্কার ক্লিন রাখতে হবে। হ্যাঁ, 3 মাস বা 2 মাস পর পর এগুলো ক্লিন করতে হবে, নাহলে এই যে সুতোগুলো দেখতে পাচ্ছেন এই সুতোর ভিতরে কিন্তু একটা কালো একটা ময়লার আবরণ জমে। ঠিক আছে, তো যদি পরিষ্কার করা হয় এটা একদম নতুনের মতোই লাগে, মনে হবে যেন কালকেই নিয়ে আসছি। তো আজকে আমি যাদের বাসায় এগুলো আছে বা কেনার প্ল্যান করতেছেন, তো এটা পরিষ্কার করার একদম সহজ পদ্ধতি দেখিয়ে দেবো। মানে আমি যেভাবে পরিষ্কার করি, এক একজন হয়তো এক এক রকমভাবে পরিষ্কার করে, তো আমিও বিভিন্নভাবে পরিষ্কার করে দেখছি, দেখার পরে আমার কাছে লাস্ট এইটা অপশনটা আমার কাছে খুব ভালো লাগছে। পরিষ্কার করে মানে কষ্ট কম হয়, প্লাস এবং খুবই সহজ পরিষ্কার করা। হ্যাঁ, তো সেটাও দেখাবো এবং সাথে আপনাদের আমি প্রাইস সম্পর্কে সব কিছু বলে দেব। তো এখন আজকে এগুলো আমি আমার বড় ছেলেকে দিয়ে পরিষ্কার করাবো। তো আমার বড় ছেলে এই যে ও বালতি নিয়ে রেডি আছে পরিষ্কার করার জন্য। তো এগুলো ওদের দিয়েই করাই আমি পরিষ্কার, কারণ ছেলেদের দিয়ে টুকটাক কাজ করানো ভালো। হ্যাঁ, তো আমি ওদেরকে প্রায় অনেক কাজই করাই, বাসার ঘর গোছানো থেকে শুরু করে টুকিটাকি সব কাজই ওদেরকে দিয়ে করাই। তো এরকমের জাস্ট পানির ভিতরে একটু হুইলের গুঁড়া একটু মিশিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে যদি এরকমের একটা একটা করে টেনে এরকমের দিলে এর ভিতরে যে আলগা যে ময়লা জমে ওইটা উঠে যায়। ঠিক আছে, এবং এই পদ্ধতিটা অনেক সহজ পরিষ্কার করা। আমি ফার্স্টে যখন এটা পরিষ্কার করছি তখন আমি করছি কি এগুলোর সম্পূর্ণ খুলে নিয়ে একদম তারপরে পুরো পানির ভিতরে দিয়ে তারপরে পরিষ্কার করছি, কিন্তু এগুলো আবার সেট করতে অনেক ঝামেলা, কারণ এগুলো সেট করাটা কষ্ট আছে। ঠিক আছে, অনেক সময় সাপেক্ষ। আর কারণ কি এগুলো দেখবেন এটা যদি ভালো করে সেট না করা হয় তো তাহলে কিন্তু নাড়া লেগে কিছুক্ষণ পর এক এক জায়গায় সব জমাট বেঁধে থাকে। কিন্তু আমারটা দেখুন একদম সুন্দর ছড়ানো আছে। কিন্তু এটা ছড়ানো কারণ কি, কারণ আমি দেখাবো আপনাদের। আমি এটা কি করছি, একটা একটা করে সুতো দিয়ে আলাদা করে সুন্দর করে বেঁধে দিছি যেন একটার সাথে একটা গায়ে না লেগে যায়, যার কারণে সম্পূর্ণটা ছড়ানো আছে। ঠিক আছে, তো যাই হোক আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে এটার প্রাইস সম্পর্কে বলবো এখন। তো আমি এটা 3 বছর আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, আমি কোনো ফেসবুক পেজ থেকে কিনি নাই, ইউটিউবে একটা ভিডিও দেখে আমার এটা জাস্ট পছন্দ হয়েছিল। তো সেই ভিডিওতে আপনার দোকানের নাম্বার দেয়া ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো ওই নাম্বারে আমি যোগাযোগ করে তো এটা নিয়েছিলাম। দোকানটা ছিল নিউ মার্কেটের একটা দোকান, আর নিউ মার্কেটে এগুলো পাওয়া যায়। ঠিক আছে, যাদের বাসা নিউ মার্কেটের আশেপাশে তারা নিউ মার্কেটে গেলেই এগুলো পাবেন। এছাড়াও আপনারা ইউটিউবে যদি ঝাড়পর্দা বলে সার্চ দেন তো অনেক এরকমের ভিডিও আছে। ঠিক আছে, সেখান থেকে আপনারা একটা পছন্দ করে নিতে পারবেন। আমি যখন এই ঝাড়পর্দাটা নিছি তো এটার আরও কয়েকটা কালার ছিল, এটার একটা কফি কালার ছিল, ইয়েলো ছিল, হোয়াইট ছিল, বাট আমার কাছে পার্পল কালারটা খুব ভালো লাগছে, এর জন্য আমি এই পার্পল কালারটা নিছি। কারণ পার্পল কালারটা আমার কাছে মানে ভালো লাগে। আর এগুলো কি আপনি পানি দিয়ে যতই ঘষা মাজা করেন এগুলো কিন্তু কোনো কালার যাবে না। ঠিক আছে, এগুলো আপনার একটু ক্রিস্টাল টাইপের। হ্যাঁ, এগুলো যেমন আপনার যদি একদম সাবান দিয়ে ঘষা মাজাও করেন তাহলেও কখনো কালার যাওয়ার কোনো একটা ভয় নাই। তো এই দিকটা সুবিধা আছে, পরিষ্কার করাটা কোনো কালার যায় না, আর উল্টো আরও ঘষা মাজায় আরও নতুন হয়ে যায়। তো সেখান থেকে আপনারাও নিতে পারেন। আমি নিউ মার্কেটের একটা নিউ মার্কেট, হ্যাঁ নিউ মার্কেট এসবি পর্দা গ্যালারি সম্ভবত নাম, আমার মনে নাই, 3 বছর আগের তো। তো আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দিবেন কীভাবে মানে ঝাড়পর্দা লিখে সার্চ দিলে ওখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটা নিছিলাম, আপনার প্রাইস ছিল তখন 1 পিস, এর এক একটা পিস আমি এটার মোট 80 পিস নিয়েছিলাম। তো এক একটা পিসের দাম পড়ছিল তখন 60 টাকা করে। ঠিক আছে, মানে 60 টাকা। তো এটা যেহেতু 3-3.5 বছর আগের, তো তখনকার থেকে এখন বর্তমানে নিলে অবশ্যই দাম একটু বাড়তি হবে।
কারণ আমি যখন যেই ভিডিওটা দেখছিলাম তাও আবার 2 বছর আগের একটা ভিডিও দেখছিলাম, তখন ওই ভিডিওতে এটার দাম দেখাইছিল 50 টাকা করে, বাট আমি তখন 60 টাকা নিয়েছি। আর এটা যেহেতু আর 3 বছর আগের, তো অবশ্যই এখন দাম বাড়তি হবে, সেটা আপনারা ভিডিও দেখলে তাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। তো এই যে দেখুন, মানে আমি মোট 80 পিস ওখানে, এই যে আমার বাচ্চাদের রুমে, ওদের রুমে লাগাইছি, এইখানে 10 পিস মনে হয় লাগাইছি, এরকমেরই হবে। তো আমি 2 রুমে লাগাইছি, ঠিক আছে। তো এটা আমার ডেলিভারি চার্জ নিয়েছিল, যেহেতু এগুলো ভারী একটু, তো প্রায় 250 টাকার মতো ডেলিভারি চার্জে গেছিলো আমার। এই দেখুন পার্পল কালারটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে, তাই না? এই যে দেখুন পরিষ্কার করার পর এটা কতটা সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কালকেই নিয়ে আসছি। আমার কাছে এটা খুবই ভালো লাগছে কালারটা, এই কালারটাই সব থেকে বেটার লাগছে আমার কাছে। তো সবার কালার তো আর এক পছন্দ না, যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আর এই যে দেখুন আমি সবসময় এভাবে খুলে রাখি না, আমি এভাবে বেঁধেও রাখি, হ্যাঁ। যেহেতু বাচ্চারা বাসায় ছোট বাচ্চা আছে, তো ওরা তো টানাটানি করবে, এর জন্য এভাবে বেঁধে রাখি 2 সাইড দিয়ে। তো এই ডিজাইনটাও খুব সুন্দর লাগে, এরকম বেঁধে রাখলেও এটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর